আপনজনের মতোই আমরা পাশাপাশি গ্রামে বসবাস করি। এখানে আগুন লাগার পর সাথ আমার ছুটে আসা দরকার ছিল, কিন্তু আপনারা হয়তো শুনেছেন যে আমাদের রংপুরে একটা সম্মেলন হয়েছে পরশুদিন। এটা জানতেন কি আপনারা? ফলে আসতে আসতে আমাদের অনেক রাত হয়। মূলত সংবাদটা আমি পাই নাই। কালকে যখন আমি পেয়েছি তখন 13 নম্বরে আমাদের একটা রাত্রিবেলা মাদ্রাসা এতিম বাচ্চাদের একটা অনুষ্ঠানে অংশগ্রহণের সময় হয়ে গিয়েছিল, ওইটাতে গিয়েছিলাম। আর আমার আপন ফুফা শ্বশুরের ছেলে অর্থাৎ আমার বড় ভাই, উনি কালকে ইন্তেকাল করেছেন। জানাজায় গিয়েছিলাম। আল্লাহর কি ইচ্ছা, এই ওসমানপুরের আর এক আমার আরফাতের সাথী হাজি ভাই কসিরউদ্দিন, আলহাজ কসিরউদ্দিন সাহেব, উনিও ইন্তেকাল করেছেন। তো একটা জানাজা করে আর একটা জানাজা, তারপরে আবার এতিম বাচ্চাদের একটা অনুষ্ঠানে আমি অংশ নিতে গিয়ে আমি মূলত সময় মতো এখানে আসতে পারি নাই। কেন পারি নাই? এজন্য নিজে দায়বদ্ধতা স্বীকার করছি। আমাদের সম্মানিত উপজেলা সেক্রেটারি মৌলানা আব্দুল আজিজ সাহেব, উনি বললেন যে এরকম একটা দুর্ঘটনা যাওয়া দরকার। তো আমাদের পরামর্শ করে সিদ্ধান্ত হলো যে আমরা সকালেই যাব। তো মূলত আমি দেখতে আসছি এই পরিস্থিতিটা। আমি আসার সময় চিন্তা করলাম যে ভাই তো ভাইয়ের বাড়িতেই যায়, বোন ভাইয়ের বাড়িতে আসে। তো এত বড় একটা অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে আমি কিভাবে একেবারেই খালি হাতে যাই? আমাদের এটাকে আমরা যে মূলত এখানে এসেছি মনে করেন আমরা আপনাদের বাড়িতে, আপনাদের এই কষ্টের সময় মানুষের একটা থাকার জায়গা, আশ্রয়স্থল, সেটা যদি আগুনে পুড়ে যায় তাহলে এটা একটা আতঙ্ক, তারপরে এরকম একটা কষ্ট থেকেই থাকে সব সময়। তো আমরা আসার সময় চিন্তা করলাম যে যেহেতু আমার প্রতিবেশী, এত বড় একটা ঘটনা, আমি একটু তাদেরকে দেখতে যাব। ভাই হিসাবে, চাচা ভাস্তা হিসাবে আমি মূলত এটা দেখে গেলাম। আর দেখতে একবারে খালি হাতে আসিনি, যেটা যতটুকু সামান্য আমরা এনেছি, আসলে ক্ষতি যা হয়েছে সব নতুন করে সাজাতে গেলে এটা দিয়ে তেমন কিছুই হবে না। কিন্তু আমাদের এইটাকে আপনারা অনুদান মনে করবেন না, সাহায্য মনে করবেন না। মূলত আমরা এসেছি ভাই ভাইয়ের বাড়িতে বেড়াতে গেলে, বোন ভাইয়ের বাড়িতে বেড়াতে গেলে যেরকম একদম খালি হাতে যায় না, একটা বিস্কিটের প্যাকেট বা কিছু নিয়ে যায়, অনুরূপ আমি দেখতে আসছি টিনগুলো যেগুলো ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস যেহেতু এসেছিল, ওরা কি লেখে নিয়ে গেছে? তো টিন যেগুলো ক্ষতি হয়েছে, যেগুলো চলবে না, এই পরিমাণটা কত, এটা আপনারা একটা অ্যাপ্লিকেশন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর, 2 কপি ছবি, ভোটার আইডি কার্ড, এটা একটা আপনারা দিবেন। আমাদের হাবিব আছে, হাবিব রাজু সাহেব আছেন, এনারা নিয়ে গিয়ে উপজেলায় জমা দেবেন। আপনারা সাথে যাবেন,
আর আপনারা জামাত অফিসে একটা দিবেন। জামাত একটা মজলুম সংগঠন, আমরা তো জেল জুলুম নির্যাতন ভোগ করেছি। জামাত ভালো থাকলে এগুলোর পুনরায় নতুন করে দেওয়া কোনো ব্যাপারই ছিল না। তো আপনারা দরখাস্তটা করেন, আমরা দেখি রাষ্ট্রীয় বরাদ্দ থেকে কি পরিমাণ সহযোগিতা করতে পারি। আর আপনারা আশপাশে যারা আছেন তারাও যেভাবে তারা একটু আপনাদের এই আগুন লাগার সময় আপনারা ছুটে আসছেন ওই রকম আসবেন। বিপদ আপদ মুসিবতে আজকে যেমন এসেছেন, আমরা মিলেমিশে থাকতে চাই। কে কি করি সেটা আলাদা, একই আসমানের নিচে বসবাস করি তো, কি বলেন আপনারা? আমরা একই বাবার সন্তান, তো আমরা তো আদম আলাইহিস সালামের সন্তান। এই জন্য আমরা যেন মিলেমিশে বসবাস করতে পারি। আপনারা সাথে থাকবেন, আমরা একসাথে মিলেমিশে থাকবো ইনশাল্লাহ। তো আমরা যত সামান্য যেটা এনেছি আপনারা এইটা আমাদের পক্ষ থেকে হাদিয়া হিসাবে গ্রহণ করবেন। বাকিটা আমরা